चलो मम्मा ये चलो बुढ़ा जूता है পচে আইছে ওভেনে দিয়ে মিঠি আবার আমি না কেকটা ওভেনে দিয়ে মিঠিকে আনতে চলে গেছি। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো সকাল সকাল পাগলামি শুরু করে দিলাম। তো মিঠি রানী আমার কাছে ঘুমিয়েছিল, বাট উনি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। এক্সাম শেষ আর ঘুমও সকাল সকাল ভেঙে গেল। বাট যেই কয়েকদিন পরীক্ষায় ছিল সেই কয়েকদিনই লেট করে ঘুম থেকে উঠেছিল। আর লেট করে ঘুম থেকে ওঠার জন্য সবকিছুতে আমি তাড়াহুড়ো করছিলাম, যার ফলস্বরূপ এখন আমি খোঁড়াচ্ছি। তাড়াহুড়ো করতে গেলে এমনই তো হবে। কয়েকদিন ধরে তো সূর্যি মামা তো দেখাই দিচ্ছিল না। আজ একদম সকাল থেকে সূর্যি মামা তেজ নিয়ে বেরিয়ে পড়েছে। আর তাই ভাবলাম এই স্যাঁতস্যাঁতে জামা কাপড়গুলো এখন একটু রোদে দিয়ে দিই, কারণ এই জামা কাপড়গুলো মানে যে বিশাল গন্ধ করে। মানে এইভাবে জামা কাপড় রোদে না দিলে, এমনি রেখে দিলে না, সে কি আর বলবো, কয়েকদিন রোদ নেই, কোনো জামা কাপড় কিচ্ছু শুকোচ্ছে না। আর আমার মনে হয় বর্ষাকালে কম বেশি সবার বাড়িতেই আমি দেখেছি, যার যত বড়ই বাড়ি হোক না কেন, জামা কাপড় মেলার জায়গা থাকে না। সব প্রায় পাখার নিচেই ভেজা ভেজা জামা কাপড়গুলো জল একটু ঝরে যাওয়ার পরেই জামা কাপড়গুলো সেই পাখার নিচেই মেলা হয়। আর সেই ঘর তো সেই এমনিতে বর্ষাকাল, তারপর ভেজা জামা কাপড়, সে যে কি বিচ্ছিরি অবস্থা। তাই সূর্যি মামার একটু দেখা পেয়েই আমি আমার জামাগুলো এখানেই মিলে দিলাম। কয়েকদিন পর রোদের দেখা পেয়ে কি যে ভালো লাগছে, আমি জানি আমার মতো অনেকেরই ভালো লাগছে। অত ভাত খাবো নি আমি ভাত যদি লেনা তুমি খাবি অত ভাত আমি খাবো না না তো ওইদিকে তো মায়ের সাথে ঝগড়া করতে করতে ভাত খেয়েও নিলাম। আর এইদিকে আমি যেহেতু বেরোবো, স্কুলে যাব, তাই বাবা এখানে ব্যান্ডেজটা বেঁধে দিচ্ছে পায়ে। কয়েকদিন ধরে কেক বানাবো কেক বানাবো করে বানানোই হচ্ছিল না, তাই মিঠি রানীকে স্কুলে দিয়ে এসে আজকে আগে কেক বানাতে বসে গেছি। ফার্স্ট টাইম আমি এভাবে সুজি দিলাম। দুধ দিয়ে কেক আগে বানিয়েছি, বাট সুজি দেওয়া হয়নি, তো ফার্স্ট টাইম সুজি দিলাম। কেমন লাগবে আমি সত্যিই জানি না। তো সোনু আমার বাড়ির মানে দোকানের কেক খেতে একদমই ভালোবাসে না, বাড়ির কেক খেতেও ভালোবাসে।
this sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Say অনেক দিন পরে মনে হয় এরকম হচ্ছে যে সকাল থেকে কোনো বৃষ্টি নেই, মানে অনেক দিন পরে ছাতা ছাড়া বেরোচ্ছি। বাট ছাতা নিলেও হতো যেহেতু সূর্যি মামা দেখা দিয়েছে, বাট ছাতা নিয়ে নিচ্ছে। আর আমার তো ব্যথা পা, খড়িয়ে খড়িয়ে হাঁটছি। সবাই তো আমাকে কেমন বলছে ভাই, ভাই বিশাল লাগছে। নিজে ব্যান্ডেজ করেছি তাই এই অবস্থা। সোনুকে স্কুলে দিয়ে এসে পর ব্যান্ডেজটা খুলে দিয়েছিলাম, চান টান করবো তো তার জন্য। আর এইদিকে মানুষের কাজ দেখো, কলার ছালকে কোথায় ফিকেছে। মানুষ খেলার এক জায়গা বানায় গাছের উপরে, ওটার জন্য অপেক্ষা করছি এখন। হয় এটা কি হচ্ছে জিজ্ঞাসা কর। আমার কাছে বলে কিসের গন্ধটা উঠছে জানো? কি হচ্ছে মামা? ওভেনে দিয়ে মিঠি, আবার আমি না কেকটা ওভেনে দিয়ে মিঠিকে আনতে চলে গেছিলাম, হয়নি এখনো, এখনো হবে। মিঠিকে আনতে চলে গেছিলাম, আমি ভেবেছিলাম হয়ে যাবে হয়তো, বাট হয়নি, এখনো বেক হবে। হোক এটা। আবার শোনো দুষ্টুমি, চলো সোনুকে খাই। আর একটু ভালো করে হোক। চলো মাম্মা, এগিয়ে চলো। বুড়া যেটা হ্যাঁ কি যেন আমার বাবার মতো। আমার বাবাও এত আমাকে বকে না। আবার ওরকম বলতে আছে বড়দেরকে, তুই সবাই শুরু করে দিয়েছে। আরে চটিটা ধুয়ে দিয়েছি, চটিটা পরবো, চটিটা ভেজা এখন। আজকে শনিবার মানে প্রচন্ড ব্যস্ততা। তো সোনুর নাচের ক্লাসে থাকে, ওকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, নাহলে দেরি করে ঘুমোবে আর ঘুম ভাঙবে না, বিরক্ত ভাব দেখাবে, নাচের ক্লাসে যেতে লেট হয়ে যাবে, তাই খাওয়ার এত তাড়াহুড়ো। বাট ওই যে উনি কি আর সহজে ঘুমোবেন? ঘুম পাড়াতে এখন আমাকে কত যে যুদ্ধ করতে হবে তার কোনো নেই ঠিক। এইদিকে তো এখনো কেকটা মনে হচ্ছে ঠিকঠাক ভাবে রেডি হলো না, আর এদিকে আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম একদম ঘুমানোর জন্য। তেরে আধা মেরে আধা। তো উনি আমার জন্য হাফটা রেখে গেছে মনে হয়, ও মনে হয় ভুলে গেছে যে আমি প্যারা খাই না। আর এ পায়ে দেখো কি হয়েছে, কিসের রং বলো তো? নতুন জুতো পরেছিলাম, সেই জুতোর রং লেগেছে, জুতো থেকে রং উঠছে, তাও আবার চটি জুতো থেকে, এইভাবে চটি জুতো থেকে এরকম রং উঠছে। পচে আইছে তুমি যেমন রেখে দাও খালি গাছে, সব নষ্ট করে। ছোটটা তাও কাঁঠালগুলো হরে লেবু, পাতি লেবু ওই যে ওখানে দিচ্ছে। শনিবার যেহেতু নাচের ক্লাস থাকে তাই আমি ওদেরকে দেরি করে পড়তে আসতে বলি, আর এদিকে ওরা সবাই ছাদে পড়তে বসছে, তার সাথে আমাদের বিল্লুও চলে এসছে। আর এইদিকে ইনাকে দেখো, বিল্লুকে দেখতে গেছে, আমাকে পড়া দেখাতে এসে বিল্লুকে দেখতে চলে গেছে, আমি বলতে আবার এসে বসে পড়লো। তো বিল্লু এখানে অন্ধকারে খুঁজে পাচ্ছিল না পোকা, তাই আমি ওকে আলু দেখাচ্ছিলাম।
কেকটা তো নিয়ে নিয়েছি, বাট ওভেনের জিনিসগুলো তখন গোছানো হয়নি আর ট্রে গুলোও ধোয়া হয়নি। তো আমি সেই ট্রে গুলো ধোয়ার জন্য এখন ট্রে গুলো বের করব, আর ওইদিকে ওভেনের সমস্ত জিনিসগুলো গোছাবো এখন রাতের বেলা। তো আমাদের ডিনার হয়ে গেছে, তো চলো আমি এখানে জিনিসপত্রগুলো গোছাই, দেন ফ্রেশ হয়ে আমি আমার নিজের পড়াশোনা নিয়ে বসবো। তার আগে মিঠিকে ঘুম পাড়াবো, দেখি ও এখন কোথায় ঘুমোয়। মিঠির শরীরটাও আজকে ভালো নেই, ঠান্ডা লেগে গেছে। দুদিন ভালো থাকে তো 3 দিন আবার সেই ঠান্ডা, শরীর খারাপ, কি আর বলবো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে পরের দিন।